My dear students, welcome to NIGC Home College. My name is Mohammad Hanif, lecturer of English, National Ideal Girls College. I hope you are all by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also fine. Dear students, today I will take the class on assignment, and this is your first assignment of English first paper, and it is also the second week assignment. Okay, now we will try to understand how to write an assignment and how you will complete your assignment. Okay, let us start. Dear students, look at the board. আমাদের আজকের টপিক হলো অ্যাসাইনমেন্ট 1 সেকেন্ড উইক, অ্যান্ড যদি আমরা খেয়াল করি, দেখো এখানে আমরা এই পেজের মধ্যে খেয়াল করছি অ্যাসাইনমেন্ট রাইট ইন ইংলিশ অ্যাবাউট বাংলা অর ইংলিশ শর্ট স্টোরি দ্যাট ইউ হ্যাভ রিড। দ্যাট মিন্স যে একটা রাইট অ্যাবাউট বাংলা অর ইংলিশ শর্ট স্টোরি দ্যাট ইউ হ্যাভ রিড। তুমি পড়েছো এরকম বাংলা অথবা ইংরেজি যে কোনো একটা শর্ট স্টোরির উপরে তোমাকে লিখতে বলা হয়েছে। এটা তুমি বাংলায়ও হতে পারে অথবা ইংরেজিও হতে পারে। তাহলে দেখো এখানে খেয়াল করো, আমাদের এই যে স্টোরিটি, এটা আমরা বাংলা গল্প থেকেও নিতে পারবো এবং ইংরেজি গল্প থেকেও নিতে পারবো। যদি আমরা আমাদের বই টেক্সট বইয়ের দিকে খেয়াল করি, ইউনিট 13 ফুড অ্যাডাল্টারেশন অর্থাৎ ভেজাল খাদ্য, এই প্যাসেজের মধ্যে আমাদের একটি শর্ট স্টোরি আছে হুইচ ইজ রিটেন বাই উইলিয়াম সমারসেট মম, অ্যান্ড দ্য নেম অফ দ্য স্টোরি ইজ লাঞ্চন। এই যে গল্পটি আমরা পড়েছি, এটি একটা শর্ট স্টোরি, ছোট গল্প, এবং সেই গল্পটি লিখেছেন উইলিয়াম সমারসেট। দেখেন, এ লার্নার উইল বি অ্যাবল টু, অর্থাৎ যদি আমরা এই গল্পটা পড়ি তাহলে আমরা যেটা করতে পারবো, রাইট আ শর্ট সামারি দ্য স্টোরি, অর্থাৎ গল্পের একটা সামারি লিখতে পারবো। রাইট হিজ পার্সোনাল অপিনিয়ন অ্যাবাউট আ শর্ট স্টোরি, এবং ব্যক্তিগত মতামত দিতে পারবো এই শর্ট স্টোরি সম্পর্কে। রাইট ক্রিয়েটিভ স্টেটমেন্ট অ্যাবাউট স্টোরি, এই স্টোরি সম্পর্কে একটা সৃজনশীল মতামত দেওয়া যাবে। অ্যান্ড ইউজ ভোকাবুলারি সুইটেবল কমেন্ট অন আ স্টোরি, এবং উপযুক্ত শব্দ ব্যবহার করতে হবে এই গল্পের কমেন্টের মধ্যে। এখন আসেন আমরা কিভাবে এই শর্ট স্টোরিটি অর্থাৎ এই অ্যাসাইনমেন্টটি করব। দেখেন, খেয়াল করেন, প্রথমে আপনার দেওয়া আছে চুজ আ short story that you have enjoyed reading either in Bengali, Bangla or in English. That means the বাংলায় পড়েন অথবা ইংরেজিতে পড়েন, যে কোনো একটি গল্পকে আপনি লিখতে পারবেন। 2 নম্বর দেখেন দেওয়া আছে রাইট উইদিন 250 words. That means you have to complete your assignment within 250 words, from 200 to 250 words. Write the summary of the story. Focus on plot, characters in 5 to 8 sentences. That means you have to write the summary within 8 sentences and focusing on plot and character. Now you have to know what is the meaning of plot. Plot means series of events having a beginning, middle and ending. That means একটা প্লট হলো একটা গল্পের যে বিগিনিং অর্থাৎ পুরো সেটটি বোঝায়, অর্থাৎ এখানে কোথায় স্টোরিটা সম্পূর্ণ হয়েছিল। যদি আমরা খেয়াল করি, এখানে আমরা যে গল্পটি পড়েছি লাঞ্চন, এখানে একটি মাত্র প্লট দেওয়া আছে, অর্থাৎ একটা স্থানেই এটা সম্পূর্ণ গল্পটি শেষ হয়েছে। অর্থাৎ একে আমরা জানি যে একটা রেস্টুরেন্টের মধ্যে টোটাল স্টোরিটি শেষ হয়েছে। অর্থাৎ
আমরা সাধারণত দেখি যে একটা শর্ট স্টোরির মধ্যে একটি প্লটই থাকে এবং একাধিক প্লটও থাকতে পারে। দেখেন এখানে খেয়াল করুন ক্যারেক্টার সম্পর্কে এবং প্লট ক্যারেক্টার্স এর উপরে ডিপেন্ড করে আপনাকে 8টা সেন্টেন্সের মধ্যে শেষ করতে হবে এবং রাইট হোয়াট ইউ লাইকড অ্যান্ড ডিডেন্ট লাইক অ্যাবাউট দিস স্টোরি, অর্থাৎ হুইচ সেন্টেন্সেস অ্যান্ড হুইচ টপিক্স you liked and you didn't like. If you are asked to bring some changes in the story, what will you change? অর্থাৎ যদি আপনাকে গল্পের পরিবর্তন করতে বলে তাহলে কি ধরনের পরিবর্তন করবেন, অ্যান্ড দ্য কনক্লুডিং স্টেটমেন্ট, দ্যাট মিনস এই বিষয়গুলো আসবে। তাহলে আমরা একটু লিখে বোঝার চেষ্টা করি। প্রথমে আসেন যে পয়েন্ট আপনি দেবেন, 1 নম্বর পয়েন্টটা হবে the story that I have read. 2 নম্বর পয়েন্ট হবে summary of the story. তিন নম্বর পয়েন্ট হবে what I liked and didn't like. 4 নম্বর পয়েন্ট হবে দেওয়া ছিল যে if you are asked to bring some changes in the story, the changes in the story এবং 5 নম্বর পয়েন্ট হবে কনক্লুডিং statement. Dear students, you have to write this point. 1 number, the story that I have read, that means you have to write that I have read an interesting story. The name of the story is Lanchon, and you can write here another name. অবশ্যই এখানে অন্য নাম বা অন্য গল্প থেকে, বাংলা গল্প থেকে, অন্য গল্প থেকে দিলে আরও ভালো, তোমরা অন্য গল্প থেকে লিখতে পারো। The name of the story, short story, is Lanchon and written by William Somerset Maugham. 2 number, you have to write the story, সামারাইজ দ্য স্টোরি, গল্পটাকে সামারি করে লিখবে, অবশ্যই 8টা সেন্টেন্সের মধ্যে শেষ করবে। রাইট হোয়াট আই লাইকড অ্যান্ড ডিড নট লাইক, দ্যাট মিনস এই সেন্টেন্সের মধ্যে এই যে যদি আমরা উইলিয়াম সমারসেটের যে লাঞ্ছন গল্পটি বলি, এখানে আমার কি পছন্দ হয়েছে এবং কি পছন্দ হয়নি। এখানে দ্য ন্যারেটিং স্টাইল অফ দ্য স্টোরি ইজ ভেরি নাইস and I liked it, and at the same time the humorous sentences has been used here and it is also I liked, eto amar poshondo hoyeche. That means last of the story the writer has said that now she is 21 stone. That means in this sentence the writer shows his humorous sense. That means ekhane je bishoyta liked ebong did not like, অর্থাৎ কোন বিষয়টি এখানে তোমার ভালো লাগেনি, অর্থাৎ যদি আমরা লাঞ্ছনের প্রেক্ষিতে বলি তাহলে এখানে হয়তো বা দ্য বিহেভিয়ার অফ দ্য লেডি, হ্যাঁ, আই ডিড নট লাইক, তার যে আফুল ক্যারেক্টার অ্যান্ড বিহেভিয়ার আই ডিড নট লাইক।
এবং এখানে দেখো সাম সেন্টেন্সেস ইন দ্য স্টোরি, অর্থাৎ গল্পের মধ্যে সাম চেঞ্জেস ইন দ্য স্টোরি, গল্পের মধ্যে কি পরিবর্তন করতে চাও। যদি আমি একটা উদাহরণ দেই, সেটা হলো লাঞ্ছন, যে গল্পটা তোমরা পড়েছো, এটার ভিতরে যদি আমি পরিবর্তন করতে চাই, তাহলে এখানে একই কথা বারবার বলা হয়েছে যে আই ডু নট লাইক টু ইট মোর, আর অর্থাৎ আমি বেশি কিছু খেতে চাই না বা আমি কিছু খাই না। শি ডাজ নট লাইক টু ইট। দ্যাট মিন্স একই কথা বারবার সেন্টেন্সের মধ্যে ব্যবহার হয়েছে। সুতরাং এই সেন্টেন্সটাকে যত রিডিউস করা যেত সেটা আরও ভালো হতো। তাহলে এখানে তুমি অন্য যে পরিবর্তনগুলো তোমার নিজে ক্রিয়েটিভিটি দিয়ে তোমাকে লিখতে হবে। এখানে দেখো কনক্লুডিং, অর্থাৎ তারপরে তোমার নিজের মতামত এখানে ব্যক্ত করবে। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছ কিভাবে তোমরা লিখবে। কতগুলো এক্সাম্পল আমি দিয়েছি। অর্থাৎ শুধুমাত্র যে তোমাদেরকে এই গল্প থেকে লিখতে হবে বিষয়টা তা না। যে কোনো গল্প তোমরা ইংরেজি অথবা বাংলার শর্ট স্টোরি থেকে নেবে, অবশ্যই তোমরা শর্ট স্টোরি থেকে এই গল্পগুলো নেবে। শর্ট স্টোরিকে লিখতে হবে এবং তোমরা এইটাও লিখতে পারো ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে, যেটা প্রথমে 1 নম্বর পয়েন্টে, যে হোয়াট ইজ শর্ট স্টোরি। শর্ট স্টোরি কি, এটা এক কথায় তুমি লিখতে পারো হোয়াট ইজ শর্ট স্টোরি, লিখে তারপরে এখানে রাইটার সম্পর্কে দিতে পারো। তবে তোমরা যখন এই যে অ্যাসাইনমেন্টটি করবে, অবশ্যই নিজে ক্রিয়েটিভিটি শো করবে এবং একজনের অ্যাসাইনমেন্টের সাথে আরেকজনের অ্যাসাইনমেন্ট না মিলে যায়, সেই ক্ষেত্রে তোমাদের নাম্বার রিডিউস হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। I hope you have understood how to write assignment. So today I will finish here. I will see you with another topics another day. Till then, Allah Hafiz.